This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এবার শেখ শাহজাহানের ভাই জামাই গাড়ির চালককে ইডির তলব। বৃহস্পতি ও শুক্রবার সিজিও কমপ্লেক্সে তলব। এই নিয়ে চতুর্থবার তলব করলো ইডি। আপনাদের আরো একবার জানিয়ে দিই, শেখ শাহজাহানের ভাই জামাই গাড়ি চালককে ইডির তলব। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুজয়ের কাছে। সুজয়, আর কি জানা যাচ্ছে? দেখো, এবার জমি দখল মামলায় শাহজাহানের পরিবারের সদস্যদের আবার তলব করলো ইডি এবং সিরাজউদ্দিন শেখ, শাহজাহানের যে ছোট ভাই, তাকে এই নিয়ে চতুর্থবার তলব করা হয়েছে। একই সঙ্গে তার গাড়ির চালক এবং তার যে জামাই, তাদেরকেও তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তার কারণ জমি দখল মামলায় তদন্তকারীরা চাইছেন যে এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সংগ্রহ করতে। এদেরকে একাধিকবার তলব করা হয়েছে, কিন্তু বারংবার তারা কিন্তু হাজিরা এড়িয়েছে, এমনকি চার্জশিটে নাম থাকা সত্ত্বেও তারা হাজিরা এড়িয়েছে। তাই এই চতুর্থবার নোটিশেও যদি তার ভাই সিরাজউদ্দিন শেখ হাজিরা এড়ায়, তাহলে কিন্তু পরবর্তীতে আরো কড়া পদক্ষেপ নিতে পারে বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনাও ইডির তরফ থেকে রয়েছে। এবং এরা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ তদন্তকারীরা বলছেন যে এই যে জমি দখলের সাম্রাজ্য, এই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু তার ভাই, দুই ভাই, এক আলমগীর শেখ যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং সিরাজউদ্দিন শেখ, তাদের ভূমিকা ছিল। কিন্তু সিরাজউদ্দিনকে এখনো তারা একবারও জিজ্ঞাসাবাদ করতে পারেনি। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তার চালক, যা সবসময় তার সঙ্গে থাকতো, যে শাহজাহান শেখ কোথায় যেত, কি করতো, কাদেরকে যে তার এই কারবার চালাতো, সেটাও তারা জানতে চায়। একই সঙ্গে তার এই কারবারের অংশ, বেআইনি কারবারের অংশ কিন্তু তার জামাই, তেমনটাও তদন্তকারীরা বলছেন। তাই তাকেও জিজ্ঞাসাবাদ করা এই তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর আগেও তাদেরকে একাধিকবার তলব করা হয়েছে, কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছে। তাই এই নিয়ে চতুর্থ নোটিশের পর দেখা যাক, আগামী তদন্তকারীরা অপেক্ষা করছেন যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তাদের হাজিরা দেয় কিনা। যদি হাজিরা না দেয়, তাহলে তারা পদক্ষেপের পথেই এগোবে। অনেক ধন্যবাদ সুজয়। অভিজিৎ মণ্ডলের আরো কুকীর্তি এবার ফাঁস হয়ে গেল। অভিজিতের বিরুদ্ধে মুখ খুললেন আরো এক ব্যবসায়ী। প্রমোটিং নিয়ে বিবাদে জেরে মারধর ব্যবসায়ীকে। বছর তিনেক আগের ঘটনায় সরব ব্যবসায়ী দেবব্রত পাল। মারতে মারতে 150 মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। বরানগরের 28 নম্বর ওয়ার্ডে প্রমোটিং এর দখলদারি নিয়ে বিবাদ। তাকেই সব প্রমোটারই বরাত দিতে হবে, দাবি তুলে মার অভিজিতের। ওটাই কি সব ক্ষেত্রে গন্ডগোলের মূল? হ্যাঁ, তাছাড়া আবার কি, মানে যা কাজ ওরাই করবে, আর কাউকে করতে দেবে না। কারা? ওই অভিজিৎ এবং ওর দলবল সাগরেদরা। আপনার সঙ্গে ঘটনাটা কি ঘটেছিল? আমার সঙ্গে কি ঘটেছিল? এই 26B মা ফ্ল্যাটের এই কাজটা, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল। আমার সঙ্গে আমার পাড়ার আরও 2-3জন ছিল। ওরা বলেছিল যে হ্যাঁ, কাজটা নিলে আমরা করব, ঠিক আছে। আমি এটাকে আটকে রেখেছিলাম প্রায় 1.5 বছরের ওপর। এই কাজটা আলটিমেট লাস্টে ওরাই আবার করে, বিভিন্নভাবে সেটিং করে, টাকা পয়সা খাইয়ে নেতাদেরকে ওরা এই কাজটা আলটিমেট করে আমাদেরকে। আপনার সঙ্গে কি ঘটে? আমার সঙ্গে ঘটে বলতে, আপনি 1.5 বছর আটকে রেখেছিলেন, তারপর কি ঘটলো যে আপনি আর আটকাতে পারলেন? ওই আমাকে ধাক্কা মারতে মারতে টপিন রোডের, জিএলটি রোড, টপিন রোড থেকে আমার বাড়ির সামনে অবধি নিয়ে এসেছিল। মানে এই রাস্তা ধরে ধাক্কা মারতে মারতে? একদম সোজা। কোন রাস্তা ধরে একটু দেখান। এই তো এইখানে একদম সোজা, এই আমার বাড়ি থেকে 150 মিটার মতন হবে। ওই আমাকে মারতে মারতে নিয়ে এসেছিল। আপনাকে মারতে মারতে নিয়ে আসে এই যে রাস্তা গলিটি চলে আসছে, এটা জিএলটি রোডে গিয়ে উঠছে এবং সেখান থেকে মারতে মারতে আপনার এখানে নিয়ে আসে। তারপরে কি হলো? কি ছিল তাদের হাতে? তাদের কাছে ওই আর্মস ছিল। আর্মস ছিল। আমাকে জামা তুলে এরকমভাবে, কীভাবে দেখাচ্ছে? জামা তুলে দেখায় যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম চালিয়ে দেবো। কে বলে এটা? ওটা ওই রানা বলে। রানা আমাকে বলে, কিন্তু মেশিনটা ছিল অজয় বলে একটা ছেলের কোমরে। মানে অজয়ের কোমরের জামা তুললো রানা? না, অজয় তুললো, আর রানা বললো যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো। আপনি পুলিশে অভিযোগ জানাননি? পুলিশে অভিযোগ জানাইনি, তার কারণ হচ্ছে আমি লোকাল নেতাদের ওপর ভরসা করেছিলাম। ওরা বলেছিল যে থানায় অভিযোগ জানাতে হবে না, জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা কাজটা তোমাকেই তুলে দেবো, এইরকম বলেছিল। কারা? কিন্তু ওই তৃণমূলের নেতা যারা আঞ্চলিক আছে, রামকৃষ্ণ পাল যেমন, তারপরে এখানকার ওয়ার্ডের যে কমিশনার ছিল তৎকালীন, তিনি,
স্বপন চক্রবর্তী এরা সব আমাকে বলেছিল তুমি কাজটা করবে, যেহেতু তুমি লোকাল ছেলে, তোমার ওই পাড়াতেই বাড়ি, কাজটা তুমি করবে। কিন্তু ওরা ওই নেতাদেরকে টাকা পয়সা খাইয়ে কাজটাকে বের করে নেয়। টাকা পয়সা কারা খেলো? ওই তৃণমূল নেতারা। তৃণমূল নেতারা এখানে প্রমোটিং এর আরো বিস্ফোরক অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, আবার বিস্ফোরক না তো কি, এরকমই চলছে তো। এরকম শুধু ওই বর্ণগড়ে নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এই কাজই চলছে। আপনি এখন এই গুরুতর অভিযোগগুলো করছেন, এগুলো আগে করেননি কেন 3 বছর ধরে? তখন নেতারা থামিয়ে রেখেছিল, আমাকে অন্য কথা বলে আমাকে আটকে রেখেছিল। ঠিক আছে, যে থানা পুলিশ করতে গেলে তোমার ওপর অন্য রিভেঞ্জ আসবে, তার থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাকে কাজটা তুলে দেবো, এই হচ্ছে ব্যাপার।